আছে। আর যেটা তুমি করবে সেটা হচ্ছে, আমি একবার তোমার ফাইবারটা দেখে নিই, ফাইবারটাও তুমি করে নিতে পারো। ফাইবারের ছবি ফবিগুলো দিয়ে এগুলো সেটিং গুলো করে নেবে এখানে গিয়ে। লাইক এখানে পাবলিক প্রোফাইল সেটিং যেটা আছে, এখানটায় গিয়ে তুমি এখানটায় আচ্ছা ছবি দিয়ে তোমার এখানে ডিটেলস গুলো দিয়ে এখানে সেভ করবে। তারপরে তোমার এখানে অ্যাবাউট ইয়োর প্রোফাইল এগুলো দেওয়ার স্কোপ থাকবে, সেখানে ডিটেলস গুলো তুমি সব দিয়ে দেবে। দিয়ে তারপরে এই অ্যাকাউন্টটাকে রেডি করবে, এবং আমি যখন এক একটা জিনিস শেষ হবে তারপরে তুমি একটা করে গিগস ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে। আর যতগুলো যেমন তোমার ক্লিক ব্যাংক, সিজে এবং জেবিজু যেগুলো আদার্সও রয়েছে, সেগুলো সবগুলোই ছবি, নিজের ডেসক্রিপশনস, অ্যাকাউন্ট নেম, ভেরিফিকেশনস, এগুলো সবগুলো রেডি করে রাখতে হবে। তো এক এক করে এগুলোকে আমি দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে কি, ইয়ে করে ডিসাইড করে রাখবে যে নেক্সট ডেতে, সেটা হচ্ছে যে কোন সাইটের উপরে তুমি এসইওটা শুরু করবে। আর তার সাথে তুমি করতে পারো, যেমন ব্লগ স্পটে একটা ব্লগও ক্রিয়েট করে রাখতে পারো নিজের। ব্লগ স্পটে গিয়ে তুমি তোমার যে যে কোনো টপিক্সের উপরে, যে টপিক্সের উপরে তুমি শেয়ার করতে চাইছো বা টপিক্সের উপরে কাজ করতে চাইছো, তার উপরে একটা ব্লগারের একটা ব্লগ ক্রিয়েট করে রাখতে পারো। ব্লগ ক্রিয়েট করে রাখলে অন্যান্য সেকশনস গুলো তাহলে আমি ওখানে দেখিয়ে দিতে পারবো। ওই ব্লগের উপরেও এসইও করতে পারো, ওই ব্লগের উপরেও এসইওর কাজটাকে এক্সপেরিমেন্ট করতে পারো। বা যদি কোনো সাইটের উপরে তুমি এক্সপেরিমেন্ট করতে চাও, তুমি বলছিলে তোমার সাইট আছে, তাহলে সেই সাইটের উপরেও তুমি এক্সপেরিমেন্টটা করতে পারো। তাহলে সে যখন আমি ওয়েবসাইটটা পেয়ে যাবো এবং ডিটেলসটা পেয়ে যাবো, তখন আমি ফার্স্ট ক্লাস ঢুকবো হচ্ছে নেক্সট ক্লাসে কিওয়ার্ড রিচার্জে ঢুকবো। কিওয়ার্ড রিচার্জ করে আমি অন পেজ এবং অফ পেজে ঢুকে যাবো। ঠিক আছে। আর স্যার এসইও এর জন্য আমাদের কি কি ওয়েবসাইটে কি কি লাগবে? আমার কন্ট্রোল প্যানেল আর ইউজার আইডি এটা। হ্যাঁ, মানে এফটিপি পার্টটা পেলে হবে। এফটিপি ডিটেলসটা থাকলে তুমি ওর ভিতরে গিয়ে চেঞ্জেস করা, বা ওটা যদি ওয়ার্ড পেজে থাকে তাহলে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম পাসওয়ার্ড পেলে তুমি চেঞ্জেস গুলো করতে পারবে। অন্য কোনো সি প্যানেল বা এফটিপির দরকার নেই যদি সিএমএস বেস সাইট হয়। আর যদি স্ট্যাটিক সাইট হয় তাহলে তোমাকে এফটিপি ডিটেলস এবং সি প্যানেলের ডিটেলসটা লাগে আর ভিতরে জিনিসগুলোকে চেঞ্জ করতে। আর ড্রিম উইভারটা ইনস্টল থাকতে হয় যদি স্ট্যাটিক হয়, মানে এইচটিএমএল সাইট হয়। হ্যাঁ, ড্রিম উইভারটা ইনস্টল করে রাখতে হয়। এফটিপি যে ডিটেলস ওটা, হ্যাঁ তো ওটা 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 দরকার হয়। হলে তাহলে আমরা অন পেজ এবং অফ পেজের সেকশনসে যাব। ফার্স্ট ক্লাস হবে কিওয়ার্ড রিচার্জ, সেকেন্ড ক্লাস থেকে আমাদের হয়ে যাবে হচ্ছে আমরা অফ পেজটা শুরু করব, থার্ড ক্লাস থেকে অন পেজ এবং অফ পেজ দুটো একসাথে প্যারালাল চলবে। এসইওটা শুরু হয়ে যাবে, কিওয়ার্ড রিচার্জটা শুরু হয়ে যাবে। আর প্যারালাল এটা আজকে যেটা দেখিয়ে দিলাম, এইভাবে করে তুমি অ্যামাজনেরটাও করতে পারো, অ্যামাজনের প্রমোশনটাও করতে পারো, ফ্লিপকার্টের প্রমোশনটাও করো। এভাবে করে কন্টিনিউয়াস তুমি 10-15টা প্রোডাক্টস ডেলি বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস থেকে আরম্ভ করে তোমার মেয়েদের সালোয়ার কামিজ থেকে আরম্ভ করে শাড়ি, অর্নামেন্টস, তারপরে ছেলেদের টি শার্টস, এগুলো বিভিন্ন জিনিসগুলোকে শেয়ার করতে থাকো। শেয়ার করে সেগুলোকে গ্রুপে শেয়ার করো। দেখবে ফ্লিপকার্টে তোমার যেখানে 0-0 দেখাচ্ছিল উপরে, তুমি ট্রাফিক গুলো আস্তে আস্তে দেখতে পাবে, এবং ট্রাফিক থেকে দেখতে পাবে আস্তে আস্তে করে তোমার সেল আসা আরম্ভ করবে। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা, তুমি আমাকে ওয়েবসাইট দিচ্ছ, একটা ব্লগ বানিয়ে দিচ্ছ, ব্লগারে একটা ব্লগ ক্রিয়েট করে দিচ্ছ, তাহলে আমরা সেই বেসিসে আমরা এসইওর ঢুকে যাব। ঠিক স্যার। ঠিক আছে, নেক্সট মানডে একটা সময়। একদম ঠিক তাই। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই। এটার সাথে আপনি যদি এই ভিডিওর সাথে করে দিন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। ভিডিও চলছে তো না? অফ আছে? সরকার কোথাকার লোক? এটা সাউথ ক্যালকাটা। ইউথের অপারেশন হেড, ইউথ কম্পিউটার সেন্টার, যেটা যুব কল্যাণ দপ্তর আছে না, ওই যুব কল্যাণ দপ্তরের অপারেশন হেড, অপারেশন ম্যানেজার, ওরাও এই কোর্স আনছে।
আপনার তো এই জর্জ টেলিগ্রাফ তো প্রায় ক্লোজ হওয়ার মুখে। কে বলেছে? একটা মাছি নেই কি সাউথে? তুমি আর ভুলভাল জানেন, সব যাদবপুর ইউনিভার্সিটির এখন দুইটা প্রশ্ন আমার আছে আর কি। বলে ফেলো, আগে আপনি আনসার দেন ওর কোশ্চেন। কি অ্যান্সার দেবো আমি? জানলে পরে কি আনসার জানেন না, মাথা ফাটিয়ে দেবো। সব আপনার হয়ে গেছে, ও আপনার এগুলো হয়নি। ও সব দেবিনা কি করেছে? দেবিনা কি করেছে? শুধু দেবিনা কি করেছে? আপনি আনসার দিন না। কি কারণ ইউটিউবে কি বেশি সার্চ হচ্ছে সেটা কিভাবে দেখবো, আর ওই ইউটিউবে ভিডিওটা সার্চ চলে গেলো। কি করবেন ইউটিউবে? কি করবেন? এটা না, এটা এটা এখানে বসুন, এখানে বসুন। আমি কেরলে থাকবে মন থেকে। না, কেরল থেকে চলে আসবো, কিন্তু কোনো কিছু ভালো কলকাতা অফার পাচ্ছি না। কি করবেন? ইউটিউব করবেন তো? স্যার এটা লাগিয়ে মানে এখানে স্যার একটু মনে হয় বাইরে গেছে। দাঁড়ান, এদিকে আসুন। এটা লাগিয়ে দিন। এটা লাগানোর দরকার নেই, আবার হ্যাঁ। আবার ক্লাস হবে, আবার লাগাবে কি দরকার? ক্লাস আচ্ছা ঠিক আছে। এখানে আপনি চলে যান ইউটিউবে। এখানে ওটা না, এটা ওটার সাথে ওটা আমি বলছি ওটা কাজ হবে না। এখানে চলে এসো না। একটা কাজ করুন, আপাতত লাগিয়ে দিন এটা, এখান থেকে করা যাবে। ইয়েস। আপনি করুন না, এখন তো কেউ নেই। না না, আমি এখানে সেভ করা তো। আবার ঝামেলা আছে অত। আমাকে এটা লগ আউট করতে হবে, মানে নিন। না ইউটিউবের জন্য বলছি আমি। একটা ইনফরমেশন ইয়ে করা আছে। স্যার আসো। কি করবেন? এবার অনস্টো ওয়েবসাইট solution@gmail.com। আবার বলো বস। আচ্ছা মানে কি
কি চাইছো বলো, কি চাইছো, কি করতে চাইছো বলো। আহ, মেয়েটাকে তোমার ওখানে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি করো, বলো। ওগুলো সবগুলো ভিডিওগুলোকে রেডি করেছো, ভিডিও রেডি করেছো? মানে আসলে আমি চেয়েছিলাম ভিডিওটা কিরকম করে বানাবো আর কি, যেমন এখানে কিরকম করে বানাবে বলতে, স্ক্রিন শেয়ার করে বানাও। মানে যেরকম ওরা বোঝাচ্ছে আর কি, যেমন কিরকম করে মানে এরকম কিরকম করে আনবো উইথ সাউন্ড টাউন করে, মানে কিছু একটা আছে যে এরকম হ্যাঁ, স্ক্রিন শেয়ার সফটওয়্যার দিয়ে করবে। স্ক্রিন শেয়ার সফটওয়্যার বা তোমার ইয়ে দিয়ে করবে। স্ক্রিন শেয়ার সফটওয়্যারের সাথে সাথে তুমি ইয়ে করতে পারো, তুমি নিতে পারো হচ্ছে তোমার বিভিন্ন অনলাইন টুলসে যে আমি ভিডিওসটা তৈরি করছি, এটাও তো তাই। সেটাই মানে কিরকম করবো সেটাই একটু আইডিয়াটা লাগবে, মানে কিরকম ভিডিও করতে, কিরকম করবো মানে স্ক্রিনশট নিলাম কিন্তু ওরা দেখছি মানে ভয়েসও দিচ্ছে আর কি। হ্যাঁ, তো ভয়েস দেবে তো, তোমার ভয়েসটা অ্যাটাচ তোমার সাইটে, তোমার প্লাগইনসটা অ্যাটাচ থাকলেই হবে। যেমন এই যে আমি যে ভিডিওস গুলো তৈরি করেছি এখানটায়, যে এটা থ্রুতে যে ভিডিওসটা তৈরি করেছি, এটা দেখে শুনতে এরকম লাগবে। এই যে লাইভে দেখতে পাচ্ছো, মানে প্রথমে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনটাই দেখাচ্ছে, লাইভ যেটা দেখাচ্ছে সেটাই ভিডিও হচ্ছে। আচ্ছা সাইডে মানে কি করতে হবে, স্ক্রিনশট ভিডিও কি প্লাগইন ইয়ে করতে হবে, ইয়েতে গিয়ে আপনার কি বলে গুগল ক্রোমে গিয়ে স্ক্রিনশট ইয়ে অ্যাড করে এরপরে করতে হবে না, আর মাইক্রোফোনের ইয়ে দিয়ে আওয়াজটা রেকর্ড করে দেবে। আমি এখন এই সব মানে কন্টেন্ট আনাচ্ছি আর কি, এখনো সব কাজ চলছে। যেদিন মোটামুটি নেক্সট বুধবারের মধ্যে আমার সব কিছু রেডি হয়ে যাবে, তখন আপনাকে দেখাতে পারবো। এভাবে করে ভিডিওস গুলো তৈরি করে করতে পারবে। প্রবলেম হচ্ছে আমার করাতে লগ ইন হচ্ছে না।